কাঁকসার সারদাপল্লীর একই পরিবারের তিনজনের খুনের ঘটনায় গ্রেপ্তার এক। গত 10ই নভেম্বর এই রোমহর্ষক খুনের ঘটনার সাক্ষী থেকেছিল রাজ্যের মানুষ। এরপরেই ঘটনা তদন্তে নামে পুলিশ। বাড়ির দুটি পোষ্য সারমেয়র হাবভাব দেখে সন্দেহ বাড়ে পুলিশের। হেলমেট পরা আততায়ীকে দেখে সারমেয় দুটির চিৎকার না করায় পুলিশ নিশ্চিত হয় যে খুনির এই বাড়িতে যাতায়াত আছে। সেই সূত্র ধরেই বুধবার ওই পরিবারের গৃহবধূ রিঙ্কু বিশ্বকর্মাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে 10 দিনের হেফাজতে নেয় কাঁকসা থানার পুলিশ। সারদাপল্লীর ধনঞ্জয় বিশ্বকর্মা সস্ত্রীক আসামে গিয়েছিলেন তার বড় মেয়ের বাড়িতে। বাড়িতে ছিল ছোট মেয়ে সিমরান, ধনঞ্জয়ের শাশুড়ি সীতা দেবী এবং শ্যালকের ছেলে সোনু বিশ্বকর্মা। তাদের শ্বাসরোধ করে খুন করা হয়। রিঙ্কুর স্বামী অর্থাৎ ধনঞ্জয় বিশ্বকর্মার ভাই রাজা বিশ্বকর্মা সেই সময় বীরভূমের ইলামবাজারে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এক ব্যক্তি হেলমেট পরে আসে ও ঘণ্টাখানেক বাদে হেলমেট পরেই বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে চলে যায়। এরপরেই রিঙ্কু গিয়ে দেখতে পান সিমরান এবং সীতা দেবীর দেহ পড়ে আছে দুটি বিছানায়। রক্তাক্ত সোনুর দেহ পড়ে আছে বাড়ির উঠোনে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন। তদন্ত শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত বুধবার রিঙ্কু বিশ্বকর্মাকে গ্রেপ্তার করল পুলিশ। রিঙ্কু সম্পর্কে সিমরানের কাকিমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে রিঙ্কুর একজনের সাথে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা সিমরান জানতে পেরে যায়। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন করা ও একাধিক জনকে ধারাবাহিক জেরা, এমনকি ঝাড়খণ্ডেও এই খুনের হদিশ পেতে হানা দেয় পুলিশ। তারপরেই কাকিমা রিঙ্কু বিশ্বকর্মাকে জেরা করে এই খুনের কারণ জানতে পারে। বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ। বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। आपके संग में कोई सहयोगी था? क्या जानते हैं मर्डर के बारे में, क्या जानते हैं? कुछ भी नहीं जानती हूँ। तो आपको पकड़ा क्यों? क्या क्या है? क्यों? मुझे पता नहीं चला। पुलिस वाले ने कुछ पेपर में साइन करवाया और बोले कि अरेस्ट करना पड़ेगा, जबकि ऐसा कोई सबूत नहीं था कि हमने ऐसा कुछ किया है। तो उस दिन तो आप घर के सामने रो रहे थे, तो अभी पुलिस आपको उठा के लेके जा रहे हैं। কাঁকসা থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।